প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানের বিরুদ্ধে এক শিল্পপতি চাঁদা দাবির অভিযোগ করেছেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই শিল্পপতির টাঙ্গাইল শহরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন। তবে জেলা বিএনপির নেতারা বলছেন আহমেদ আজম খান ষড়যন্ত্রে শিকার হয়েছেন। প্রিয় দর্শক, জনাব তারেক রহমান সাহেব যতই কঠোর হচ্ছেন ততই নতুন নতুন আরও নিউজ আসছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নামে। বিভিন্ন জায়গায় চাঁদা বা জমি দখল বা অর্থ দখল, বিভিন্ন কারণে বিভিন্ন নাম আসছে। এখন আহমেদ আজম খান একজন বড় মাপের নেতা, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। ওনার নামে যদি কোনো শিল্পপতি মামলা করতে যা থানায় যে উনি চাঁদা দাবি করেছেন বা এই চাঁদা না দেওয়ার কারণে টাঙ্গাইলে ওনার শহরের বাড়িতে হামলাও চালিয়েছেন, এই বিষয়টা খুবই আসলে ভয়ঙ্কর। যেখানে আওয়ামী লীগের মতন একটি রাঘব বোয়াল সন্ত্রাসী দলকে আমরা বিদায় দিলাম মাত্র, সেই সন্ত্রাসী দলকে 1 মাস হলো না বিদায় দিতে, এরই মাঝে যদি সেকেন্ড বৃহত্তম বাংলাদেশের রাজনৈতিক দল, বর্তমান সময়ে সবচাইতে বড় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, তার নামে যদি এরকম কেন্দ্রীয় নেতাদের নামে একের পর এক বিভিন্ন জায়গায় নাম চলে আসে যে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত বা চাঁদাতে জড়িত বা কমিশন বাণিজ্যে জড়িত, তাহলে বিএনপির জন্য বা তারেক রহমানের জন্য আগামী দিনগুলা আরও বেশি কঠিন হবে রাজনীতির মাঠে। চাঁদা দাবির অভিযোগে আনা এই শিল্পপতির নাম মনির আহমেদ। তিনি এশিয়াটিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তার বাড়ি টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ায়। মনিরের ঢাকা, গাজীপুর ও টঙ্গীতে শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বুধবার সন্ধ্যায় মনির তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে তিনি টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দেন। প্রিয় দর্শক, একজন শিল্পপতি সংবাদ সম্মেলন করে বলছেন, তাও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। আহমেদ আজম খান খুবই সম্মানিত একজন বিএনপির সিনিয়র নেতা। আমরা ওনাকে অনেক আগ থেকে চিনি। ওনার যোগ্যতার কারণেই উনি এই জায়গায় বিএনপির পৌঁছেছেন। কিন্তু আজকে যেই চাঁদার কথাটা চলে আসছে ওনার নামেও, সেটা খুবই বিএনপির জন্য লজ্জাজনক এবং বিএনপির রাজনীতির জন্য ভয়ানক হবে আগামী দিনগুলা। কারণ জনগণ কিন্তু এক সন্ত্রাসীর কাছ থেকে আবার নতুন কোনো সন্ত্রাসী দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এটা জনগণ মেনে নেবে না। আর যদি কোনো কারণে কেউ রাষ্ট্রীয় ক্ষমতা যায় আর এই ধরনের কার্যক্রম ওই দলের পক্ষ থেকে হয়, আমার মনে হয় 6 মাস পরেই আবার ছাত্রদের এই 24-এর আন্দোলনের মতো সংগ্রামের মতো এর চাইতে বড় সংগ্রাম আন্দোলন বাংলাদেশে শুরু হবে। তাই বিএনপিকে এই জায়গা থেকে আমি অনুরোধ করব যে বিএনপির নেতাকর্মীরা যারা যেভাবেই ফাঁদে পড়ছেন, আপনারা আরও হুঁশিয়ার হয়ে যান, আপনারা আরও কঠিন হয়ে যান। স্ব নির্বাচনী এলাকায়, স্ব জেলায়, স্ব এলাকায় অন্তত আপনারা কঠিন থেকে কঠিনতম নির্দেশনা দিয়ে রাখেন, আপনাদের নাম ভাঙিয়েও যাতে করে কেউ কোনো অন্যায় মানুষের উপর করতে না পারে। প্রিয় দর্শক, আপনাদের কাছে এই নিউজটি আমি তুলে ধরছি। আমি বিশ্বাস করি যে এই নিউজটি প্রথম আলো করেছে, কিন্তু আরও অনেক পত্রিকায় আমি দেখেছি নিউজটি এসেছে। তাই এই নিউজটিকে আমরা উড়িয়ে দিতে চাচ্ছি না, কিন্তু আমরা এটাকে বিশ্বাস করে বিএনপির উপর এই ধরনের কোনো প্রপাগান্ডা বা কোনো আন্তর্জাতিক কোনো অপরাধীরা বিএনপিকে ঘায়েল করার জন্য এই ধরনের করছে কিনা, সেটাও এখন খতিয়ে দেখার বিষয় বলে আমি মনে করছি। ধন্যবাদ সবাইকে ইউকে কসবা টিভির পক্ষ থেকে।